নমস্কার, বিএ স্টাডি ওয়ান চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের আমাদের আলোচ্য বিষয় রাজনৈতিক সমাজবিজ্ঞান এবং এর মূল দিক। তাহলে তবে শুরু করা যাক, চলো। রাজনৈতিক সমাজবিজ্ঞান হলো একটি শিক্ষাগত উপক্ষেত্র যা রাজনৈতিক এবং সমাজের মধ্যে পারস্পরিক সম্পর্ক পরীক্ষা করে, যেখানে সামাজিক শক্তি, প্রবণতা এবং কাঠামো কীভাবে রাজনৈতিক আচরণ, প্রতিষ্ঠান এবং ক্ষমতার গতিশীলতা গঠন করে এবং কিভাবে রাজনীতি সামাজিক শৃঙ্খলাকে প্রভাবিত করে তার উপর আলোকপাত করা হয়। এর প্রকৃতি সহজাতভাবে আত্মবিষয়ক, যার সামাজিক স্তরবিন্যাস, রাজনৈতিক সামাজিকীকরণ, দ্বন্দ্ব এবং দ্বন্দ্ব ব্যবস্থাপনা এবং রাষ্ট্রের কার্যকারিতার মধ্যে বিষয়গুলি বিশ্লেষণ করার জন্য করে। তাহলে রাজনৈতিক সমাজবিজ্ঞানের মূল দিকগুলি আলোচনা করা যাক। না, আত্মবিষয়ক প্রকৃতি। এটি সমাজবিজ্ঞান এবং রাষ্ট্রবিজ্ঞানের সংযোগস্থলে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে রাজনীতির একটি সূক্ষ্ম ধারণা প্রদান করে, সামাজিক কারণ এবং গোষ্ঠী সম্পর্কের উপর জোর দেয়। 2 নম্বর, সামাজিক শক্তি এবং রাজনৈতিক প্রক্রিয়া। তাহলে রাজনৈতিক সমাজবিজ্ঞান অনুসন্ধান করে যে কীভাবে শ্রেণী, বর্ণ, সম্প্রদায়, জাতিগততা, ধর্ম এবং পরিচয়ের মতো সামাজিক ঘটনাগুলি রাজনৈতিক মনোভাব, আচরণ এবং ফলাফল, যেমন ভোটদানের ধারণ এবং রাজনৈতিক অংশগ্রহণকে প্রভাবিত করে। 3 নম্বর, সংঘাত এবং একীকরণ। একটি প্রধান উদ্যোগ হল সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্বের উৎস এবং ব্যবস্থাপনা। সেই পথে সামাজিক একীকরণ এবং রাজনৈতিক স্থিতিশীলতার অবদান রাখে এবং প্রক্রিয়াগুলি বোঝায়। 4, সামাজিক প্রবণতা এবং রাজনৈতিক পরিবর্তন। এই শাখা বিশ্লেষণ করে যে কীভাবে বৃহত্তর সামাজিক প্রবণতা এবং পরিবর্তনগুলি রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করে এবং কিভাবে সামাজিক আন্দোলন এবং সম্মিলিত পদক্ষেপ রাজনৈতিক রূপান্তরকে চালিত করতে পারে। পরিশেষে বলা যায়, যদি রাজনৈতিক সমাজবিজ্ঞানকে সাধারণত রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের মধ্যে একটি স্বতন্ত্র সীমাবদ্ধ ক্ষেত্র বলে মনে করা হয়, সময়ের সাথে সাথে একটি প্রকৃত ক্ষেত্র হিসেবে জোর দেওয়ার প্রবণতার ভিন্নতা দেখা দিয়েছে। একটি কেন্দ্রীয় উপাদান হল রাজনৈতিক সমাজবিজ্ঞান, সামাজিকীকরণ এবং রাজনৈতিক সমাজ এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্যের সাথে সম্পর্কিত। মূল লক্ষ্য ছিল সামাজিক পরিবর্তনের প্রধান প্রক্রিয়াগুলির উপর, অর্থাৎ রাজনৈতিক শৃঙ্খলা এবং সামাজিক ব্যবস্থার যুগপাত পরিবর্তনের উপর এর ব্যাখ্যা করা। নমস্কার সকলকে, ধন্যবাদ অনেক অনেক।